এবার মহান মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের বিশেষ ধারাবাহিক আয়োজন আমরাই এনেছি বিজয়। জীবন কাটে যুদ্ধ করে, প্রাণের মায়া সাঙ্গ করে, জীবনের স্বাদ নাহি মুক্তিযুদ্ধের সময় ঢাকায় গেরিলা আক্রমণ পরিচালনাকারী তরুণদের সংগঠিত দলের নাম ক্র্যাক প্লাটুন, যারা সেই সময়ে একটি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন। 1971 সালের 9ই জুন ক্র্যাক প্লাটুনের সদস্যরা অবরুদ্ধ ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিদেশি প্রতিনিধি দলের সামনে দুঃসাহসিক একটি অপারেশন করেন। প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে তখনকার ইন্টারকন্টিনেন্টাল, বর্তমানে রূপসী বাংলা হোটেলটি। এর মাধ্যমে মুক্তিবাহিনীর ক্র্যাক প্লাটুনের গেরিলারা বিদেশিদের কাছে সফলভাবে যুদ্ধের পরিস্থিতি তুলে ধরেন। আরও জানাচ্ছেন মানুষ ঘোষ। More than 20 persons were injured. Of the 15 hospitalized, 4 were in critical condition. ঢাকার শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বোমা বিস্ফোরণের খবর 1971-এর 13ই আগস্ট আমেরিকার বিখ্যাত সিবিএস টেলিভিশনে গেরিলা আক্রমণের এই সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়। Hotel bar, an airline office and several shops. Bombs planted by Bangladesh guerrillas. খবরে বলা হয় 11ই আগস্ট হোটেলের ভেতরে গেরিলা যোদ্ধারা বড় ধরনের বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। পুরা ঢাকা শহর মানে মাটি শুদ্ধ কাঁপে উঠছে। 36 এক্সপ্রেস কিন্তু কম না, মানে পুরা বিল। এই বাসটার লগে দুইটা তো একটা উঠানামা করে। এই একটা বোধহয় ছিল 6 তলায়, একটা হলো 12 তলা 14 তলায়। দুটোটা লিফট ছিঁড়া পুড়ে গেছে। লিফটে যারা বর্ডার ছিল আওয়াজে, আর পুরা বিল্ডিং ক্র্যাক হয়ে গেছে। ঘরের দরজা জানালো ভেঙে ঢেঙে শেষ। আর এতে হয়েছে সবচেয়ে কি, বদ্ধ ঘর তো, কান দিয়া এই বাসের নাক দিয়া কান দিয়া আর সমানে গর্ভে রক্ত হইতেছে ওদের। যেগুলো ইয়াতে ছিল, লিফটে ছিল, এগুলো ছিঁড়া পুড়ে গেছে, উনি মারা গেছে। আর রুমে যারা ছিল A to Z, ভিতরে যারা কাজ করছে, এরা সব কিন্তু দ্যান্দ হয়ে গেছে, বয়ের হয়ে গেছে। এর আগে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রথম আক্রমণ হয় জুনের 9 তারিখ, যখন পাকিস্তানিদের সাহায্যকারী কয়েকটি বিদেশি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সভা চলছিল হোটেলের ভেতরে। বলা হয় এটি ছিল ঢাকায় প্রথম গেরিলা অ্যাটাক। এই অপারেশনেও ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এইটাই তখন প্রথম সারা বিশ্বের জানান আজান দেওয়া হলো বাংলাদেশের গেরিলা যুদ্ধ হচ্ছে, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ ইজ গোয়িং অন, এবং এখানে যে কোনো সময় আক্রমণ হবে। ঝুঁকি নিয়ে ইন্টারকন্টিনেন্টালে সরাসরি আক্রমণ করায় 2 নম্বর সেক্টরের কমান্ডার খালেদ মোশাররফ অপারেশনে অংশ নেওয়া সদস্যদের ক্র্যাক বলে ডাকেন, যা থেকে পরবর্তীতে এই প্লাটুনটি ক্র্যাক প্লাটুন নামে পরিচিত হয়। আমাদের মূল দায়িত্ব ছিল আইসা ঢাকার থেকে নিরাপদ জায়গা থেকে আমাদের যে এক্সপ্লোসিভ দিছে, গ্রেনেড দিছে, এগিনিকে রাত্রে হোক দিনে হোক ফুটানো। আমরা যখন রিস্ক নিলাম যে আমরা ইন্টারকন্টিনেন্টাল ভিতরে ফুটাই দেব, এটা সফল হয়ে গেল। বিবিসি আধা ঘন্টা পরে না 40 মিনিট পরে বলতে শুরু করছে এত লোক ক্যাজুয়ালিটি হয়েছে, এত লোক মারা গেছে, গেরিলা আক্রমণ হয়েছে। আমরা কিন্তু এতটা উপলব্ধি করিনি। ক্যাম্পে গিয়ে যদি ওই সর্বনাশ, পুরা মেলাগড় নাচতেছে আমাদের রিসিভ করার জন্য খালেদ মোশাররফ সহ। তখন আমাদের সঙ্গে ব্রিফটা করলো, তোমাদের বললাম আমরা গো আউটসাইড, ঢাকার বাইরে থাকো, থাইকে ওইখান থেকে আওয়াজ কর, তোমরা এখানে ঢুকলে কীভাবে, হাউ আর কেন? তখন বললাম আমরা এইটার জন্য আমরা রিস্ক নিচ্ছি, এটা করার জন্য। ইয়েস ডু। কারে তোমরা পাগল, এতে ক্র্যাক, অল আর ক্র্যাক, ম্যাড। এই যে ক্র্যাক হইলো, এই ক্র্যাক থেকে 3 নম্বর প্লাটুন বাদ দিয়ে ক্র্যাক প্লাটুন হয়ে গেল। ক্র্যাক প্লাটুনের সদস্যরা পরে ঢাকায় ও আশপাশে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে প্রায় 82টি সফল অভিযান করে ত্রাসের সৃষ্টি করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অপারেশন গ্যানিস পেট্রোল পাম্প, অপারেশন দাউদ পেট্রোল পাম্প, অপারেশন এলিফ্যান্ট রোড পাওয়ার স্টেশন, অপারেশন যাত্রাবাড়ি পাওয়ার স্টেশন, অপারেশন আশুগঞ্জ পাওয়ার স্টেশন, অপারেশন সিদ্দিরগঞ্জ পাওয়ার স্টেশন, অপারেশন উলন পাওয়ার স্টেশন, অপারেশন ফার্মগেট চেক পয়েন্ট, অপারেশন তোপখানা রোড, ইউএস ইনফরমেশন সেন্টার। মানুষ ঘোষ, এটিএন বাংলা, ঢাকা।